আজকের রেসিপি কচু বাটা। এত কচু কাটা রয়েছে, দেখো কচুগুলোকে আরও কেটে কেটে সব কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছে। এবার এই কচুগুলোকে ধোয়া হবে। এই কচুগুলোকে এখন জল দিয়ে পেস্ট করা হবে। আমাদের এখানে হাজার হাজার লোক এই কচু বাটার স্বাদেই আসে খেতে। তো আমাদের অনুষ্ঠানের মেন প্রসাদ হচ্ছে এই কচু বাটা। এই কচু বাটার পুরো রেসিপিটা আমি তোমাদের দেখাবো, অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। তো কচুর জলগুলো একদম পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছে, যাতে একটু নরম জল কিচ্ছু না থাকে। তো সেগুলোকে ড্রাই করে এবার চলে যাবে নারকেল। প্রচুর নারকেল দরকার হয় এই কচু বাটাতে। তো আমাদের পিসিমণি নারকেল কুড়াতে বসে পড়েছে। তো কত নারকেল কুড়িয়ে দিয়েছে। এবার চলে যাই মাখানোর পর্বে। প্রথমেই দিয়ে দিয়েছে তেঁতুল গোলা জল, এবার অনেক ধনে পাতা, এবার যাচ্ছে চিনি, অনেকটাই চিনি লাগে, আর সাথে যাচ্ছে লবণ। এরপরে লাগছে অনেকটা সর্ষের তেল। এই কচু বাটাটা কড়াইতে দিয়ে রান্না করা হয় না। এবার লাগছে অনেক নারকেল কোড়া। তো এবার কাকু আমাদের মাখাতে বসে গেছে। তো দেখো কাকু কত কচু বাটা মাখাচ্ছে। এরকম আরও এক গাবলা মাখা হয়ে গেছে এবং সেটা শেষও হয়ে গেছে। তো কাকু তাড়াতাড়ি করে খুব তাড়াতাড়ি মাখিয়ে দিয়েছে আমাদের আরও এক গাবলা কচু বাটা। ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা খেতে বসে পড়েছি, আর সবার প্রথম কচু বাটাটা দিয়েই খাবো। দারুণ হয়েছে কিন্তু।